নমস্কার বন্ধুরা। চলে এসেছি ভিডিওর পরবর্তী অংশ নিয়ে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কেআর রিসর্ট পান্থনিবাস বলে যে রিসর্টটা আছে নীলগিরিতে, সেই অবধি আমরা পৌঁছেছিলাম। কিন্তু এখন এই ভিডিওতে আমি সেই জায়গা থেকে পরবর্তী অংশটুকু তুলে ধরার চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে আমরা রিসর্টের মধ্যে ঢুকে এসেছি এবং ঢুকেই বাঁদিকে একটা বিশাল বড় স্টেজ। একদম ঠিক ধরেছেন, আমাদের পারফরমেন্সটা কিন্তু এখানেই হবে। দেখতে পাচ্ছেন তার জন্যে যথেষ্ট মানে বড় সড়োভাবে একদম সেট আপ করা হয়েছে। প্রচুর সাউন্ডের ইকুইপমেন্টস রয়েছে। স্টেজটাকে খুব সুন্দরভাবে আয়রন কেসিংয়ে করা হয়েছে ট্রাস দিয়ে, এবং এই হলো একদম চাপা দেওয়া রয়েছে যাতে উপরের কুয়াশাটা না পড়ে। এটাই হলো ড্রামস যেটা আমি প্লে করব। এটা লুডউইগ কোম্পানির একটা ইউএস মেড মানে আমেরিকান মেড একটা ড্রাম সেট। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ভীষণভাবেই সব ইকুইপমেন্টসগুলোকে গুছিয়ে রাখা হয়েছে, এবং এইগুলোর উপরে অনবরত কাজ চলছিল, তখনও কাজ চলছিল, কারণ পরের দিনকে প্রোগ্রাম যেহেতু সেট আপ করার কিছু ব্যাপার থাকে। এবার চলে আসুন, এটা হলো আমাদের রিসর্টের যে লবিটা, যেখানে হোটেল রুমসগুলো ছিল, আর এই রুমটা আমাদের অ্যাসাইন করা হয়েছিল। তো এখানে আমি আর পিনাকি ছিলাম, অন্যরা পাশের রুমে ছিল সেই রাতটুকুর জন্যে। এখানে কিন্তু রুমটা দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু সুন্দরভাবে, মানে একদম সিম্পল রুম, মানে বিশাল কোনো একটা মানে কোনো হাইফাই বিশাল কিছু নয়, কিন্তু যতটুকু আছে একদম পর্যাপ্ত, একদম ভালোভাবে থাকার জন্যে। দুটো মানুষ বা তিনজনও ডেফিনেটলি বেড শেয়ার করে শুতে পারে। অনেক বড় খাট, টিভি দেওয়া রয়েছে, কিছু আসবাবপত্র দেওয়া রয়েছে, টেবিল চেয়ার, মানে যতটা দরকার আর কি। আলনা দেওয়া রয়েছে একটা। আর এইটা হলো ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার। গরম জলের ব্যবস্থা সব সময় আছে, মানে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা, এবং কিন্তু যতটুকু যা দরকার গিজার টিজার সমস্ত কিছু লাগানো ওয়াশরুমে। এক্সস্ট ফ্যানও ছিল, এবং এইটা একটা ছোট ওয়াল ডিজাইন দেখতেই পাচ্ছেন বেডরুমের মাথার দিকে, এটাও বেশ ভালোই লাগছিল দেখতে। আর এই হলো বেড, একদম সিম্পলের মধ্যে ছিমছাম। তো আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে সকালবেলা বেরিয়েই একদম এই সুন্দর দৃশ্যটা আমাদের চোখে পড়লো। এটা একদম আমাদের রিসর্টের যে রুমের যে সেকশনটা আছে, করিডোর থেকে বেরিয়েই আর কি এই নীলগিরি পর্বতমালা চোখের সামনে একদম ভিজিবল হয়, মানে একদম পাহাড়ের গোড়াতেই আর কি এই রিসর্টটা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এই করিডোরটা করেছে একটা, গাছটাকে কি সুন্দরভাবে টায়ারগুলোকে রিসাইকেল করে একটা আর্টওয়ার্ক করা হয়েছে, এবং ওর মধ্যে গাছগুলো রাখা হয়েছে। খুব সুন্দর একটা বসার বেঞ্চ। রিসর্টটা বেসিক্যালি খুব সুন্দর, মানে আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান, এবং এখানে আমাদের যে বাইকার্সদের নানান ধরনের বাইক, মডিফাইড বাইক, হিমালয়ান, কন্টিনেন্টাল জিটি, ম্যাক্সিমাম সব হিমালয়ানই এসেছিলো, মিটিওরও ছিল। রয়্যাল এনফিল্ডের যেহেতু মানে রয়্যাল এনফিল্ড বাইক ওনার্সদের যেহেতু ইভেন্ট, এটা ডি রাইডার্স মিট, এখানে স্পেসিফিক্যালি রয়্যাল এনফিল্ড ওনার্সদেরকেই মানে ওনারাই মেনলি টেক পার্ট করেন। তো প্রচুর রয়্যাল এনফিল্ডের বাইক এখানে ছিল। তো আমরা সকালবেলা চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। এখানে লেখা আছে রেস্টুরেন্ট, একটা দাগ দেওয়া রয়েছে যে ওই দিকে। আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম সকালবেলা। তো আমরা সকালবেলা একদম ঘুম থেকে উঠে বেড টাইম টি আমরা নিইনি, আমরা ডাইরেক্ট রেস্টুরেন্টে গিয়েই আমরা আর কি খাবারের জন্যে অপ্ট করেছিলাম। রেস্টুরেন্ট যাওয়ার কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর, মানে একটা বেশ গাছতলা দিয়ে, একটা বেশ বড় একটা গাছের তলা দিয়ে যেতে হয় আর কি, ভেতর দিয়ে দেখতেই পাচ্ছেন না, এটা হলো রেস্টুরেন্টের দরজা। আমরা খুলে নিলাম রেস্টুরেন্টের দরজা এবং ঢুকে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দরভাবে গোছানো, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের সকল ব্যান্ড মেম্বাররা রয়েছে, এবং প্রথমবারের জন্য হয়তো অর্ণবকে দেখতে পাচ্ছেন। ইনি হলেন আমাদের ভোকালিস্ট অ্যান্ড ফ্রন্টম্যান। পিছনে একদম সেই র্যাম্বো স্টাইলে টুপি পরে বসে আছে। আর ও কিন্তু এই ইভেন্টেরও একটা অনেক বড় একটা মানে কি বলবো, মানে কর্ণধার, কারণ ও এটার মধ্যে ইনভলভ থাকে, মানে ও যে গ্রুপের মধ্যে থাকে, ওই গ্রুপের মধ্যে ও আছে, এবং আমাদেরকে ওই কিন্তু এখানে এই ইভেন্টটাতে পারফর্মের জন্য আমাদের ব্যবস্থা করে। আমরা এখানে খেয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হয়েছে চিড়ের পোহা, তার সাথে টক দই।
কম্বিনেশনটা একটু উইয়ার্ড, কিন্তু আমার যেহেতু টক দই প্রত্যেক দিন সকালবেলা খাওয়া অভ্যেস রয়েছে, তো সুতরাং আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। তার সাথে চিড়ের পোহা, সাইডে চিনি দেওয়ার ছিল, কিন্তু চিনি আমি একদম ব্যবহার করিনি আমার খাবারে। ওখানে আমার সামনে পিনাকিও বসে আছে। পিনাকি আর আমি একসাথে, যেহেতু আমরা লেট করেছি তো আমরা এসছি। পিনাকি এই নুনের পটটা দেখে খুবই ব্যাকুল হয়ে উঠেছিল, কারণ খুবই সত্যিই মানে পটটা খুব দেখতে ভালো ছিল। তো ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে আমরা একটু রিসর্টের এদিক ওদিক একটু ঘুরু করছিলাম। সো এখানে একটা খুব সুন্দর একটা অনেক বড় ফাউন্টেন একটা ক্রিয়েট করা হয়েছে। আমার কিন্তু ফাউন্টেন আমার খুব ভালো লাগে, ফাউন্টেন বা ছোটোখাটো ওয়াটারফল এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, তো ওই জন্যই ওটাকে আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্যে জায়গা রয়েছে, বেশ পার্ক করা রয়েছে, এবং দূরে আমাদের কিন্তু স্টেজটা দেখা যাচ্ছে। স্টেজটা কিন্তু খুব বড় সড়ো করে করা হয়েছে, একদম প্রচুর খরচা করে, প্রচুর ইকুইপমেন্টস, লাইট সমস্ত কিছু দিয়ে আর কি স্টেজটা করা হয়েছে। তো এখানে আমরা একটুখানি মিট করছিলাম, সবাই একটুখানি দাঁড়িয়েছিলাম। এখানে আমাদেরকে হাতে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হলো, সেটা ওখানকার মেম্বার্সে পড়াতে হয়, ওটা আমি আর রেকর্ড করলাম না। তো এইটা হলো একদম আমাদের রিসর্টের বাইরের ভিউটা ছিল, নীলগিরি পর্বতমালা, এবং তার নিচেই আর কি আমাদের রেস্টুরেন্টটা ছিল। ওখানে আমাদের স্টেজের পিছনটা দেখতে পাচ্ছেন এখনও। আচ্ছা, ওই যে রুমটায় আমরা আগের দিন ছিলাম, ওখান থেকে আমাদেরকে শিফট করানো হলো আজকে সকালবেলা এই হোটেলটাতে। এটাও একটা রিসর্টই, হোটেল নয়, রিসর্ট বলতে পারেন। তো এটা ঠিক তার উল্টো দিকে আছে। সো এখানে শিফট করানো হলো, কিছু আর কি হয়তো ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছিলো, আরও গেস্ট ম্যানেজ করতে সমস্যা হচ্ছিলো, তো আমাদেরকে এই একটা দিনের জন্যে আমাদেরকে এখানে শিফট করে দেওয়া হলো। তো এখানে একটা বড় রুম, এখানে দুটো বেড রয়েছে। তো আমরা সবাই আর কি একসাথে একত্রিত হয়ে গেলাম, ব্যান্ড মেম্বার্স সবাই, এবং বাবাইদাও রয়েছে সাথে, আমাদের ড্রাইভার দাদা। তো আমরা সবাই মিলে আমরা একসাথে কিন্তু এই বড় রুমটা নিয়ে নিলাম আর কি। তো এখানে বেডস আমরা ভাগ করে নিলাম, এবং তারপরে এই রুমটার মধ্যে আমরা আমাদের